তোমাদের বোর্ড পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্সের ডিগ্রি পরিবর্তন থেকে প্রতি বছর একটা প্রশ্ন থাকে। সো জাস্ট আজকের ক্লাসে আমি একটা টেবিলের মাধ্যমে তোমার এই 1 মার্ক কনফার্ম করে দিব। অর্থাৎ পরীক্ষায় যেভাবেই প্রশ্নে আসুক না কেন তুমি ডিগ্রি পরিবর্তন ইজিলি পারবা। ওকে, এখানে আমি দেখো লিখেছি ডিগ্রি পরিবর্তন পানি, একদম পানি করে দেবো তোমার কাছে। তো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা হবে না। দেখো টেবিলটা হচ্ছে এই, জাস্ট এই টেবিলটা একটু মনে রাখতে হবে। এখানে দেখো যে পজিটিভ, কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ। তো সম্পর্কটা মনে রাখবা। জাস্ট সম্পর্কটা হচ্ছে দেখো যে নো আদারের সাথে কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদারের সম্পর্ক, আর সুপারলেটিভের হচ্ছে দায়ের সম্পর্ক। অর্থাৎ তোমার যদি সুপারলেটিভ ডিগ্রিতে দা থাকে তাহলে এই দায়ের জায়গায় তুমি কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার ইউজ করবা। ধরো কম্পারেটিভ ডিগ্রি রয়েছে, এটাকে তোমার পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে তোমার যদি দেন এনি আদার থাকে তাহলে তুমি পজিটিভ ডিগ্রিতে এখানে হচ্ছে নো আদার নিবা। ঠিক আছে, ইন দ্য সেম ওয়ে দেখো তোমার যদি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ দ্য থাকে তাহলে এটাকে তুমি যখন পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করবা তখন হচ্ছে তুমি এখানে অন অফ দ্য জায়গায় কি নিবা, ভেরি ফিউ অথবা সাম নিবা, যে কোনো একটা নেবা। ওকে, এখন দেখো আমি তোমাকে পরিবর্তনটা একটু দেখাই। দেখো এখানে পজিটিভ ডিগ্রি কি দেওয়া আছে, নো আদার বয় ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ হি। ওকে, এটাকে আমি করব কম্পারেটিভ করব, আবার সুপারলেটিভ ডিগ্রিতেও করব। তো তুমি যখন পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রি করবা তখন জাস্ট তুমি এই যে রুল নাম্বার 1 এটা জাস্ট একটু মাথায় রাখবে। মানে খুবই সহজ। দেখো কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে প্রথমে তুমি সাবজেক্ট বসাবা, এরপরে ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ। জাস্ট এতটুকু মনে রাখতে হবে যে তুমি পজিটিভ থেকে কম্পারেটিভ করো অথবা সুপারলেটিভ করো, বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করো বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করো। তোমার স্ট্রাকচারটা কেমন হবে, তুমি প্রথমে সাবজেক্ট বসাবা, এরপর ভার্ব বসাবা, এরপর অ্যাডজেক্টিভ বসাবা। জাস্ট এতটুকু। দেখো আমি পরিবর্তনটা করি, কম্পারেটিভ ডিগ্রিতে করবো এটা আমি। ওকে, তো আমি কি বললাম, এই যে আমার প্রথমে সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কোথায়, এটা পজিটিভ ডিগ্রি না? পজিটিভ ডিগ্রিতে তুমি মনে রাখবা সাবজেক্ট একদম বাক্যের শেষে থাকে, এই যে হি, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি এখানে নিব হি। ওকে, ভার্ব লাগবে। ভার্ব কোথায়, এই যে আমার এখানে ভার্ব, তাহলে আমি এখানে নিব ইজ, হি ইজ। আচ্ছা, আমি সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম, এবার কি লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে। কি লাগবে, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটা কোথায়, এই যে ব্রাইটটা হচ্ছে আমার এখানে অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ চিন্তা তোমাদের কখনোই ভুল হবে না। আমি এখানে ব্রাইট লিখলাম, কি লিখলাম, BRIGHT, ব্রাইট। এখন একটু পার্থক্য আছে, যে ডিগ্রি পড়তেছো না, তো ডিগ্রির ক্ষেত্রে যেটা হয় যে তোমার অ্যাডজেক্টিভের রূপটা সবসময় পরিবর্তন হয়, অ্যাডজেক্টিভের রূপে সবসময় পরিবর্তন হয়। ঠিক আছে, তো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যেটা হয় যে তোমার অ্যাডজেক্টিভের উভয় পাশে অ্যাস থাকে, অর্থাৎ অ্যাজ ব্রাইট অ্যাস, অ্যাজ ট্যালেন্টেড অ্যাস। ঠিক আছে, আচ্ছা, আর কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হয়, দেখো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে তোমার অ্যাডজেক্টিভের আগে হয় হচ্ছে মোর যুক্ত হয়, অথবা অ্যাডজেক্টিভের শেষে হচ্ছে ইআর যুক্ত হয়। অ্যাডজেক্টিভের শেষে হয় ইআর যুক্ত হবে, অথবা তার আগে একটা মোর হবে। কথা হচ্ছে কখন ইআর হবে, কখন মোর হবে, তাই না? দেখো সিলেবল এই শব্দটার সাথে তোমরা কি পরিচিত আছো? সিলেবল, দেখো তো সিলেবল জিনিসটা কি বলো তো? একটা শব্দের যতটুকু একবারে উচ্চারণ করা যায় সেটাকে বলা হয় সিলেবল। ঠিক আছে, সিলেবল বলা হয়। খুব বেসিক একটা জিনিস। ধরো আমি বললাম হচ্ছে ওল্ড, একটা শব্দ ওল্ড, এই ওল্ড শব্দটা উচ্চারণ তো আমি একবারে করতে পারছি, তাই না? ওল্ড মানে ওল্ড শব্দটা আমি একবারে উচ্চারণ করতে পারতেছি, তার মানে আমার এখানে সিলেবল আছে হচ্ছে একটা। বাট আমি যদি আরেকটা শব্দ লিখি, ধরো বিউটিফুল, ঠিক আছে, বিউটিফুল শব্দটা দেখো তো উচ্চারণ, মানে এই শব্দটা কয়বার উচ্চারণ করা লাগতেছে, বিউটিফুল বলতেছে না, তো বিউটিফুল। আমার এখানে কয়টা সিলেবল আছে, 1 2 3, 3টা সিলেবল আছে। তাহলে ধরো আমি বললাম ফেমাস, কি বললাম, ফেমাস, FAMOUS, ফেমাস। এই শব্দটা কয়বারে উচ্চারণ করতে পারতেছো, ফেই আর হচ্ছে মাস, 2 বারে, তাই না? তাহলে এখানে আমার 2টা সিলেবল আছে। এখন কোনো একটা শব্দের যদি হচ্ছে 2 বা 2 এর অধিক সিলেবল থাকে, হ্যাঁ, কোন একটা শব্দ যদি 2 বা 2 এর অধিক সিলেবল থাকে, সেক্ষেত্রে তুমি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, দেখো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে একটা মোর লাগাবা। কি লাগাবা, মোর লাগাবা। ধরো আমি বললাম বিউটিফুলের ক্ষেত্রে আমি বলবো মোর বিউটিফুল। কি বলবো, মোর বিউটিফুল। ঠিক আছে, মানে অনেক সুন্দর। আচ্ছা, এরপরে হচ্ছে মোর ফেমাস। কিন্তু যদি হচ্ছে তোমার একটা সিলেবল থাকে তাহলে তুমি ওই অ্যাডজেক্টিভের শেষে একটা ইয়ার যুক্ত করে দিবা। ধরুন হচ্ছে ওল্ড, একটা সিলেবল আছে এখানে, তাহলে এটা শেষে একটা ইয়ার যুক্ত করে দাও, ওল্ডার।
কি যুক্ত করো? ওল্ডার। আমি বললাম স্মল, 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 একবার উচ্চারণ করা যাচ্ছে, অর্থাৎ এখানে একটা সিলেবল আছে, তাহলে এটা শেষে তুমি একটা ইয়ার যুক্ত করে দাও, ঠিক আছে? আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও সেম। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে যদি সিলেবল একটা থাকে তাহলে ওই শব্দের শেষে একটা ইএসটি যুক্ত করে দিবা। যেমন হচ্ছে ওল্ডের ক্ষেত্রে এটা ওল্ডকে তুমি যদি সুপারলেটিভ ডিগ্রি করতে চাও তাহলে এর শেষে একটা ইএসটি যুক্ত করে দাও, ওল্ডেস্ট। বাট তুমি যদি ফেমাস, এটা দুইটা সিলেবল আছে, তাহলে তুমি এখানে মোস্ট ফেমাস, অর্থাৎ এর আগে একটা মোস্ট লাগাইতে হবে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোস্ট লাগাইতে হয়। বিউটিফুল, এর আগে তোমাকে লাগাতে হবে মোস্ট বিউটিফুল। তো এই জিনিসটা ক্লিয়ার, অনেকে জানে না তাই বলে দিলাম। যদি কেউ জেনে থাকো অবশ্যই স্ক্রিপ্ট করে সামনে যাবা। দেখো এখন আমরা হচ্ছে আমাদের পড়ায় চলে যাই, বুঝতে পারছো? তো এই জিনিসটা মনে রাখবা যে কম্পারেটিভ ডিগ্রি না, ডিগ্রিতে সবসময় অ্যাডজেক্টিভের পরিবর্তন হবেই হবে, মাস্ট। তাহলে আমি যে এখানে অ্যাডজেক্টিভটা বসালাম ব্রাইট, এটারও আমার পরিবর্তন হবে যেহেতু কম্পারেটিভ ডিগ্রিতে করতেছি। দেখো ব্রাইট এখানে একটা সিলেবল আছে, তাহলে আমি এটা শেষে ইয়ার যুক্ত করব, ব্রাইটার। কি করব? ব্রাইটার। তাহলে হি ইজ ব্রাইটার। আচ্ছা, এবার তুমি দেখো তো এখানে আমার হচ্ছে কি আছে, এই পজিটিভ ডিগ্রিতে এখানে কি আছে? নো আদার আছে। কি আছে? নো আদার আছে। কি আছে? মানে আমার তো সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ বসায় ফেললাম, তাই না? সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ বসায় ফেললাম, তাহলে আমার আর বাদ আছে কি? বাদ আছে হচ্ছে তোমার এই যে নো আদার বয়, রাইট? তাহলে নো আদার, আমার এখানে কি আছে? নো আদার। তাহলে পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়? কি হয় দেখো, আরেকবার তোমাকে দেখাই দিই। আচ্ছা, লেখাটা তো মুছে গেল। দেখো পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকা মানে কম্পারেটিভ ডিগ্রিতে হবে দেন এনি আদার। আচ্ছা, আমার কালার অন্য একটা নিতে হবে। আচ্ছা দেখো এখানে আমি কি লিখবো যে হি কি ছিল জানি? হি ইজ ব্রাইটার, রাইট? BRIGHTR, হি ইজ ব্রাইটার। ওকে, হি ইজ, এই পর্যন্ত করলাম। আচ্ছা, নো আদার থাকলে কি হয়? দেন এনি আদার, রাইট? নো আদার থাকলে কি হয়? দেন এনি আদার। তাহলে হি ইজ ব্রাইটার দেন এনি, জায়গা নাই তো, দেন এনি আদার। আর কি বাকি আছে? বয় বাদ আছে না আমার, নো আদারের পরে বয়, তো বয় বসে নো দেন এনি আদার বয়, শেষ। তাহলে নো আদার বয় ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ হি, এটা হয়ে গেল হি ইজ ব্রাইটার দেন এনি আদার বয়, শেষ। ঠিক আছে, মানে আমার এই অংশটুকু বাকি ছিল, তো এটা করে ফেললাম। তো আমার কিন্তু পজিটিভ থেকে তোমার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে কি করব বলো তো? এবার হচ্ছে এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করব। দেখো সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করে দেখি কি হয়। দেখো সুপারলেটিভ ডিগ্রি করবো না, তো প্রথমে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে আমি লিখলাম হি, সাবজেক্ট ভার্ব কি ইজ, হি ইজ। ওকে, আর আমার কি লাগবে বলো তো? অ্যাডজেক্টিভ লাগবে। আমি ব্রাইট বসাই, ব্রাইট যেহেতু একটা সিলেবল আছে তাহলে আমি এটা শেষে একটা ইএসটি যুক্ত করে দিব, ব্রাইটেস্ট। হ্যাঁ, হি ইজ ব্রাইটেস্ট। আচ্ছা, এখন দেখো আমার এখানে পজিটিভ ডিগ্রি কি আছে বলো তো? নো আদার আছে, তাই না? কি আছে? নো আদার আছে। তো পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকলে যে টেবিলে দেখালাম, সুপারলেটিভ ডিগ্রিতে কি হয় বলো তো? সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়? দা হয়। এখন এই দাটা অ্যাডজেক্টিভের আগে বসে, এটা তুমি মনে রাখবা, তুমি সবসময় মনে রাখবা। এটা কিন্তু অ্যাডমিশনও লাগে যে সুপারলেটিভ ডিগ্রির যে অ্যাডজেক্টিভটা ওটার আগে সবসময় দা বসে, যেখানে তোমার দাটা বসে তুমি খালি রাখছিলাম। হি ইজ দ্য ব্রাইটেস্ট, আর বাদ আছে কি? বয়, তাহলে বয়টা বসায় দাও এখানে, শেষ হয়ে গেল। হি ইজ দ্য ব্রাইটেস্ট বয়, শেষ, একদম ক্লিয়ার, তাই না? আচ্ছা দেখো, এবার এই যে পজিটিভ ডিগ্রি আছে এটাকে আমি কম্পারেটিভ ডিগ্রি করব। তাহলে আমি কি করব? দেখো তো কি করব? আমার প্রথমে কি সাবজেক্ট বসাতে হবে। আমি বলেছি এটা পজিটিভ ডিগ্রি না, এই যে অ্যাজ আছে পজিটিভ, সাবজেক্ট বাক্যের শেষে থাকে পজিটিভ ডিগ্রিতে। তাহলে আমি এখানে দিলাম ঢাকা, ভার্ব লাগবে। কি লাগবে? ভার্ব লাগবে। তাহলে ভার্ব কই আমার? এখানে এই যে আর আছে, আর, কিন্তু আমি কি এখানে আর বসাবো না? আমার সাবজেক্ট হচ্ছে ঢাকা তো সিঙ্গুলার, তাহলে আমি এখানে সিঙ্গুলার ভার্ব ইজ বসাবো। এখানে আর কেন হয়েছে? কারণ এটা সাবজেক্ট হচ্ছে এই যে সিটিজ তো প্লুরাল, এই জন্য আর, বুঝছো? তো ঢাকা যেহেতু আমার সাবজেক্ট, তাহলে আমি এখানে ভার্ব সিঙ্গুলার নিব, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। তো ঢাকা ইজ, এরপরে আমার কি লাগবে বলো তো? অ্যাডজেক্টিভ লাগবে। অ্যাডজেক্টিভটা কোথায়? এই যে অ্যাজের মাঝখানে। তাহলে স্মলটা আমি এখানে লিখি, এটাতে যেহেতু একটা সিলেবল আছে তাহলে এটার সাথে একটা ইয়ার যুক্ত করে দিলাম। তাহলে ঢাকা ইজ স্মলার। আচ্ছা, এবার এখানে দেখো পজিটিভ ডিগ্রিতে কি আছে? ভেরি ফিউ আছে। কি আছে? ভেরি ফিউ আছে। তোমাদের কি মনে আছে? একটু দেখাই দিই। ভেরি ফিউ থাকলে, পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়ে যায়? দেন মোস্ট আদার হয়ে যায়। কি হয়ে যায়? দেন মোস্ট আদার হয়ে যায়। তাহলে তুমিও করে ফেলো এবার। দেখো দেন মোস্ট আদার, ঢাকা ইজ স্মলার। হ্যাঁ, ঢাকা ইজ স্মলার, মানে ঢাকা হয়ে গেছে, স্মল হয়ে গেছে, আর বাদ আছে আমার হচ্ছে এই ভার্ব হয়ে গেছে, মানে এতটুকু বাদ আছে। তাহলে ভেরি ফিউ থাকলে আমার এখানে কি হবে? দেন মোস্ট আদার, তাই না? তাহলে আমি এখানে দিব দেন
মোস্ট ঢাকা ইজ, আচ্ছা এখানে টিটা বাদ গেছে, ধরে নিও টি। আচ্ছা দেখো, ঢাকা ইজ স্মলার দ্যান মোস্ট আদার আর কি বাকি সিটিস ইন দ্য ওয়ার্ল্ড, তো সিটিস ইন দ্য ওয়ার্ল্ড বসায় দাও, এই তো ক্লিয়ার হয়ে গেল। দেখো ঢাকা ইজ স্মলার দ্যান মোস্ট আদার সিটিস ইন দ্য ওয়ার্ল্ড, কত সহজ হয়ে গেল না? মানে তোমার 1 নাম্বার এখানে কেউ হচ্ছে তোমার বাদ দিতে পারবে না। দেখো আচ্ছা, এখন আমাদের এই যে আমরা পরিবর্তন আরো আছে, জাস্ট এই যে 2টা প্র্যাকটিস করে আমি শেষ করাই দিব, ঠিক আছে? এই 2টা প্র্যাকটিস করলে মোটামুটি ক্লিয়ার। এখন আমার হচ্ছে তোমাদের 27 ব্যাচের যারা আছো, নরমালি সব ব্যাচের জন্য আমার কোর্স থাকে, তোমরা ভর্তি হয়ে যাওয়া। 27 ব্যাচের জন্য আমার নতুন কোর্স হচ্ছে, সবগুলো কোর্সের ফিচার সেম। ওকে, দেখো একাডেমিক অ্যাডমিশন মানে অন্যান্যরা একাডেমিক কোর্স করায়, বাট আমি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনটা পড়িয়ে দিই। ওয়াই? কারণ তোমাদের একাডেমিক রেজাল্টের পরে অ্যাডমিশনের জন্য কোনো সময় থাকবে না, যেটা তোমাদের হচ্ছে মিলন স্যার বলেছেন, তাই না, তোমাদের শিক্ষামন্ত্রী। এখন এজন্য আমার কোর্সের বিশেষত্ব হচ্ছে আমি একাডেমিকের পাশাপাশি তোমাদেরকে অ্যাডমিশনটা ক্লিয়ার করে দিই। ওকে, আমার কোর্সের বিশেষত্ব হচ্ছে এটা। এখন কোর্সটা কাদের জন্য? তুমি মনে করো ইংরেজির কিচ্ছু পারো না, জিরো, একেবারে জিরো, তো তোমাকে আমি A+ পাওয়ার উপযোগী হিসেবে গড়ে তুলবো এবং তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো কনফিডেন্ট করে দিব আমি, ঠিক আছে? মানে তুমি জাস্ট আমার ক্লাসটা করবা মনোযোগ দিয়ে, আর কিচ্ছু করার দরকার নাই। আর এই কোর্সে ভর্তি হলে তুমি কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং রেকর্ডের কোর্সটা টোটালি ফ্রিতে পেয়ে যাচ্ছ, মানে তুমি নিজ থেকে লিখতে পারো না, সেটা দক্ষতা তোমার হয়ে যাচ্ছে। ওকে, এখন তুমি এই কোর্সে কি চাও? সব কিছুই থাকবে। এখন হচ্ছে দেখো, কোর্সের ফি হচ্ছে 1100 টাকা, 2000 টাকা মূল্য, বাট সাড়ে হচ্ছে 1100 টাকা। অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তোমরা যারা ভর্তি হও নাই ভর্তি হয়ে যাও। আর তোমরা চাইলে আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি এই 3টা কোর্সেও কিন্তু ভর্তি হয়ে যেতে পারো মাত্র 1699 টাকায়, ঠিক আছে? তোমাদের হচ্ছে এই যে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি, আর ফরহাদ ভাইয়া তোমাদের বাংলার জন্য, সবাই কিন্তু ঢাবির, হ্যাঁ সবাই হচ্ছে ঢাবির স্টুডেন্ট, আর তারেক ভাই আইসিটির জন্য রয়েছেন। আচ্ছা, এখন আমরা পরে যাই। দেখো তো এগুলো একটু প্র্যাকটিস করে ফেলে, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা গাইস, মনোযোগ দিয়ে ক্লাসটা করবো, একদম দেখা করে। দেখো সুপারলেটিভকে কম্পারেটিভ করে দিয়েছে এটা, কারণ আগেও করেছি আমি। পজিটিভ ডিগ্রি তো একটাও করি নাই, তাই না? তাহলে ধরো আমি এই সুপারলেটিভ ডিগ্রি যেটা আছে এটাকে আমি পজিটিভ ডিগ্রি করবো। দেখো পজিটিভ ডিগ্রিটা একটু ভালো করে খেয়াল করো, তুমি একটা জিনিস দেখো, আমি তোমার ওই যে টেবিলটা দেখালাম না, এই যে টেবিলটা একটু দেখো, এই যে টেবিলে তুমি কিন্তু একটা জিনিস খেয়াল করছো কিনা আমি জানি না, যে এই যে পজিটিভ ডিগ্রিতে কি নো আদার বসে আর ভেরি ফিউ বসে বা সাম বসে। এটা কোথায় বসে বলো তো? মনে রাখবে, এটা একদম বাক্যের শুরুতেই বসবে। তাহলে পজিটিভ ডিগ্রি যখন তুমি করবা তখন তোমার মাথায় রাখতে হবে যে আমার এখানে হয় নো আদার বসবে না ভেরি ফিউ বসবে। কি বসবে? এটা বসবে। তাহলে এখন তুমি একটু করে ফেলো গাইস। দেখো কোথায় গেল, আচ্ছা সরি, এখানে দেখো যে তুমি কি করবা তাহলে, এখানে আমার দা আছে, তাই না? দা থাকলে কি হয়? দায়ের সাথে কার সম্পর্ক? দায়ের সাথে কিসের সম্পর্ক? আমার যদি সরি এখানে অন অফ দা আছে, সরি অন অফ দা আছে, এটা খেয়াল করি না, আমি শুধু দাটা খেয়াল করছি। অন অফ দা থাকলে কি হয়? পজিটিভ ডিগ্রিতে কি হয়? ভেরি ফিউ হয়, তাই না? আমি ভেরি ফিউ নিলাম, ভেরি ফিউ। আচ্ছা ভেরি ফিউ গেল। এইবার একটা জিনিস তুমি খেয়াল করো, এবার তুমি হচ্ছে কি নিবা? দেখো কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রিতে আমি বলেছিলাম তুমি বাক্যের শুরুতে মানে শুরুতেই তুমি সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ বসাবা, কিন্তু পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ওটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। এটা কি টোটালি ডিফারেন্ট? তুমি যেটা বসাবা, দেখো তুমি কোনটা থেকে কোনটা করতেছো বলো তো? এই যে আমি সুপারলেটিভটাকে পজিটিভ ডিগ্রি করতেছি, তাহলে আমি কি করলাম? ভেরি ফিউ, আমি হচ্ছে কি করলাম? ভেরি ফিউ বসালাম। এবার তুমি যেটা করবা, এই যে সাবজেক্ট আছে না, এই যে ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, এইটা মনে করো যে বাদ, এটা মানে শেষে বসবে। তাহলে আর বাদ থাকে কি আমার? সিটিস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে তুমি এখানে বসাও ভেরি ফিউ সিটিস ইন দ্য ওয়ার্ল্ড, ভেরি ফিউ সিটিস ইন দ্য ওয়ার্ল্ড। এবার তুমি একটু খেয়াল করো তো, তুমি যে এত বড় একটা জিনিস লিখলা, এখানে কোনো ভার্ব আছে? ভার্ব নাই, তাহলে এবার তুমি ভার্বটা বসাবা। কি বসাবা? ভার্বটা বসাবা। দেখো আরো সহজভাবে জিনিসটা বোঝানো যায়, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে কিন্তু শুরুতেই বলেছিলাম যে পজিটিভ ডিগ্রিতে সাবজেক্টটা বাক্যের শেষে থাকে, তার মানে অ্যাডজেক্টিভ আর সাবজেক্ট বাক্যের একদম শেষে থাকবে।
অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট একদম বাক্যের শেষে থাকবে, এটা পজিটিভ ডিগ্রিতে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট, ধরো সাবজেক্টটা বাক্যের শেষে থাকে, এতটুকু তো তুমি জানো, আর কিছু দরকার নেই। এতগুলো যে বাক্য লিখলা, কোনো ভার্ব আছে তাহলে ভার্বটা বসো। এবার দেখো আমার মেইন ভার্ব কি ইজ, কিন্তু আমার এখানে সাবজেক্ট কোনটা, দেখো ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, ভেরি ফিউ সিটিজ ইন দ্য, এই সিটিজটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট, কারণ এই ইন তো প্রিপজিশন, প্রিপজিশনের আগের অংশ সবসময় সাবজেক্ট হয়, এখন সিটিজ এটা প্লুরাল, তাহলে তোমার এখানে ইজ, প্লুরাল ভার্ব কি আর, তোমার এখানে নিতে হবে আর, তো ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর। এবার তুমি কি বসাবা, অ্যাডজেক্টিভ, কি বসাবা, অ্যাডজেক্টিভ বসাবা, ভার্ব না, ভার্বের পরে অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট তো শেষে বসে, সাবজেক্ট যেহেতু শেষে বসে তাহলে তোমার বাদ আছে কি, তুমি একটু খেয়াল করো, তোমার বাদ আছে এই স্মল, এই অ্যাডজেক্টিভটা বাদ আছে, তাহলে তুমি অ্যাডজেক্টিভটা বসাও এখানে, হ্যাঁ অ্যাডজেক্টিভ বসাও, তাহলে স্মল পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভটা কিভাবে বসে, অ্যাডজেক্টিভের উভয় মাঝখানে উভয়ের পাশে অ্যাজ থাকে, তাহলে অ্যাজ স্মল অ্যাজ, তাহলে কি হলো, ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ স্মল অ্যাজ, আর সাবজেক্ট শেষে বসবে ঢাকা, অ্যাজ ঢাকা, শেষ হয়ে গেল। তাহলে তুমি পজিটিভ ডিগ্রি যখন করবা মনে রাখবা সাবজেক্ট আমার শেষে বসবে, সাবজেক্ট আমার শেষে বসবে, তো শেষে বসবে সাবজেক্ট, এবার তুমি বাকিগুলো করে ফেলো। ওকে, আমি আশা করি তোমাদের এটা বুঝতে সমস্যা হয় নাই। আমি এটা মুছে দিলাম। হ্যাঁ দেখো আরেকটা করে প্র্যাকটিস করাচ্ছি বেশি বেশি। সুপারলেটিভ ডিগ্রিকে আমি হচ্ছে এবার করব, মনে করো যে কি করব, আচ্ছা এটা না করি কারণ একটা করাই দিচ্ছে, এটা নিজেরা পারবে, এটা তোমাদের প্র্যাকটিস, সবাই এটা কমেন্ট করে আমাকে জানাবো, আমি দেখবো সবারগুলো যে কার হয়েছে আর কার হয় নাই। এইটা যদি না পারছো খবর আছে, দেখো টেবিলটা দেখে নাও, যদি স্লাইড লাগে জানাবা, স্লাইড লাগলে জানাবা, স্লাইড দিয়ে দিব। ওকে, এই করে ফেলবা। এখন কথা হচ্ছে যে তোমরা যারা মানে আমার কোর্সে কিন্তু আমি এরকম একদম খুব ইজিলি পড়াই, যে টপিকটা পড়াই একদম বেসিক থেকে পড়াই। দেখো আমি ডিগ্রিটা জাস্ট পরিবর্তনটা তোমাদের শর্টকাটে শিখিয়েছি, কারণ তোমরা লম্বা ক্লাস দেখতে চাও না। হ্যাঁ, তো আমি যখন পেইড বেসে পড়াবো তখন পজিটিভ ডিগ্রি কি, কম্পিটিটিভ ডিগ্রি কি 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে তারপর পড়াই, ঠিক আছে? সো বেসিক ক্লাস একদম বেসিক থেকে পড়ানো হয় আমাদের কোর্সে। আর মানে আমি নর্মালি পড়াই একদম বেসিক থেকে, তোমার কোন প্রত্যেকটা টপিক বেসিক থেকে পড়াবো, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। চাইলে আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো যদি ভাইয়ের ক্লাস ভালো লাগে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সবার জন্য দোয়া থাকবে। অন্য আরেকটা ক্লাসে দেখা হবে, কোন ক্লাসটা তোমাদের চাই একটু জানাই দিবা। সো আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।